أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد। এখানে অনেকে স্বাভাবিকভাবে কুল পড়ে, যেমন কপলাম পেশ কুল স্বাভাবিক। এখানে হবে কুল হুয়াল্লাহু আহাদ। এখানে কুল হু আল্লাহ বলা যাবে না, বলতে হবে কুল হু ওয়াল্লাহু আহাদ। এখানে ওয়াল্লাহ কেন বলতে হবে? কোরআন কারিমে আল্লাহর ডান পাশে যদি জবর থাকে তাহলে লা বলা যাবে না, ল বলতে হবে। আল্লাহু আহাদ। কুল হু আল্লাহ বলা যাবে না, ওয়াল্লাহু আহাদ। এখানে ওয়াল্লাহ। তারপর লেখা আছে আল্লাহু সমাদ। অনেকে আল্লাহ পড়ে, এখানে আল্লাহুস সামাদ পড়া যাবে না, এখানে বলতে হবে আল্লাহুস সামাদ। এখানে আল্লাহ কেন হবে? আল্লাহু শব্দের, এটা আল্লাহু শব্দ, এই আল্লাহু শব্দের ডান পাশে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। আল্লাহু শব্দের ডান পাশে যখন জবর আসবে তখন বলতে হবে আল্লাহ। লাম খারা জবর লা হয় ঠিকই, কিন্তু আল্লাহু সামাদ না বলে বলতে হবে আল্লাহু সমাদ। অনেকে আল্লাহ সামাদ পড়ে, সামাদ বললে অর্থ আসবে, যদি কেউ আল্লাহ শুদ্ধ করে বলে আল্লাহু সমাদ, তো এর অর্থ হয় আল্লাহ কারো মুখাপেক্ষী নন। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহু সামাদ, তাহলে অর্থ আসবে আল্লাহর অনেক অভাব। তারপর আসে, এখানে আছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এখানে ইউ আছে, এই ইউটা একালিফ টান হবে। কেন টান হবে? কোরআন কারিমের ভিতরে পেশের বাম পাশে যদি ওয়াও সাকিন থাকে, এই যে পেশালা অক্ষর বাম পাশে ওয়াও সাকিন, সাকিন হচ্ছে এই যে ইলিশ মাছের পেটের কাটার মতো, এটা সাকিন। পেশের বাম পাশে যদি ওয়াও সাকিন থাকে তাহলে একালিফ টানতে হবে। ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু, হু একালিফ টান আছে, এখানে একালিফ টানতে হবে। খারা জবর খাজা উল্টা পাশে একালিফ টানতে হবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু ওয়ান আহাদ। অনেকে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু আন পড়ে, এটা ভুল। কারণ আলী হামজা জবর আ হয়, কি হামজা জবর আ হয় আর ওয়াও জবর ওয়াও ওয়া হয়, তাহলে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু ওয়া আসবে, এখানে কুফু ওয়ান আহাদ। কুফু আন বললে এটা কি অবশ্যই ভুল হবে। কুফু ওয়ান আহাদ শুদ্ধ করে পড়তে হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ।